সবার পছন্দের আরেকটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আর সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না। কার কার সবচেয়ে প্রিয় রান্নাটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি। আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা রান্না করার আগে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে মাছটা একদম হলুদ হলুদ থাকবে, রান্না করার পরও হলদেটে ভাব যাবে না। মাছ আমি আর বেশি ভাজবো না, এবার মাছগুলোকে আমি উঠিয়ে ফেলবো। মাছ ভেজে নেওয়ার পর অনেক তেল কিন্তু বের হয়েছে। এই একই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি, হাফ চামচ লবণ দিয়ে একটু ভেজে নেব। দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ থেকে কম দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি শাকটা দিয়ে দেব। আজকে শাকটা হচ্ছে পুঁই শাক। আজকে পুঁই শাক দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। পুঁই শাক কিন্তু খেতে অনেক মজা, কিন্তু যাদের অ্যালার্জি বেশি তারা কিন্তু খেলে তাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা ডাল দিয়ে রান্না করলেও পুঁই শাক খেতে মজা লাগে। আমি শাকটা কিছুক্ষণ কষিয়ে তারপর মাছটা দিয়ে দিই। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। কিছুক্ষণ রান্না করার পর শাকে আমি অল্প একটু পানি দিয়ে দেব, কারণ শাকে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। নামানোর কিছুক্ষণ আগে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, এবার সেটা দিয়ে 2-1 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পুঁই শাক রান্না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।